হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনাবলী থেকে ১০০ ঘটনার আজকে আমরা অষ্টম পর্বটি উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আমি মোহাম্মদ নাজমুল ইসলাম। আপনারা দেখছেন দিনের দাস্তান। অষ্টম পর্বে আমরা জানব রোমকরা পরাজিত হয়ে গেছে ঘটনাটি সম্পর্কে। তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে। যুদ্ধের দামামা বেজে উঠল, ধূলিকণা উৎক্ষিপ্ত হতে লাগলো, উত্তপ্ত সূর্যের রশ্মিতে তরবারি ঝলসে উঠল, একের পর এক লাশ পড়তে থাকলো। মক্কা নগরীতে কথা প্রচার হতে লাগলো যে পারসিকরা রোমকদের উপর বিজয় লাভ করেছে এবং তারা যুদ্ধে জিতে গেছে। মুশরিকরা এতে খুব আনন্দিত হলো, কেননা মুশরিকরা এবং পারসিকরা আহলে কিতাব ছিল না। মুসলমানরা চাচ্ছিল রোমকরা পারসিকদের উপর বিজয় লাভ করুক। এই জন্যে যে মুসলমানরা এবং রোমকরা ছিল আহলে কিতাব। যখন এ আয়াত নাজিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। অর্থ, রোমকরা পরাজিত হয়ে গেছে নিকটতম স্থানে। তারা পরাজিত হওয়ার কয়েক বছরের মধ্যে বিজয় লাভ করবে। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার অলিতে গলিতে এই আয়াত বারবার পড়তে লাগলেন। মুশরিকরা এই অবস্থা দেখে জিজ্ঞেস করল, হে আবু বকর, তোমার সাথী বলছে যে কয়েক বছরের মধ্যে রোমকরা পারসিকদের উপর বিজয় লাভ করবে, এ কথা কি সত্য? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথাই বলেছেন। তারা বলল, তুমি কি এ ব্যাপারে আমাদের সাথে বাজি ধরবে? সুতরাং 7 বৎসর পর্যন্ত 10টি জওয়ান উটের উপর অঙ্গীকার হয়ে গেল। যখন 7 বৎসর অতিক্রম হয়ে গেল এবং যুদ্ধের কোনো ঘটনা ঘটল না, তখন মুশরিকরা খুব আনন্দিত হলো। কিন্তু মুসলমানদের জন্যে এ কথা খুবই কষ্টদায়ক প্রমাণিত হলো। যখন এ কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উল্লেখ করা হলো, তখন তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের নিকট বিদ'i সিনিন দ্বারা কয়েক বছর উদ্দেশ্য? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 10 বছর থেকে কম সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যাও, তাদের থেকে আরও 2 বছরের সময় নির্দিষ্ট করে নাও। 2 বছর সময় এখনো অতিবাহিত হয়নি। এরই মধ্যে দুই বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। রোমকরা এ যুদ্ধে বিজয় লাভ করল। তখন মুসলমানরা আনন্দিত হতে লাগলো। তাফসিরে মারিফুল কোরআনে মুফতি আজম পাকিস্তান হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি উক্ত ঘটনার তাফসির নিম্নরূপে লিখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় অবস্থানকালে পারসিকরা রোমকদের উপর আক্রমণ পরিচালনা করে। হাফেজ ইবনে হাজার প্রমুখের উক্তি অনুযায়ী তাদের এ যুদ্ধ শাম দেশের আজরুআত ও বুশরার মধ্যস্থলে সংঘটিত হয়েছে। এ যুদ্ধ চলাকালে মক্কার মুশরিকরা পারসিকদের বিজয় কামনা করত, কেননা শিরক ও প্রতিমা পূজায় তারা ছিল পারসিকদের সহযোগী। অপরপক্ষে মুসলমানদের আন্তরিক বাসনা ছিল রোমকরা বিজয়ী হোক, কেননা ধর্ম ও মাযহাবের দিক দিয়ে তারা ইসলামের নিকটবর্তী ছিল। কিন্তু হলো এই যে তখনকার মতো পারসিকরা যুদ্ধে জয়লাভ করল। এমনকি তারা কনস্টান্টিনোপলও অধিকার করে নিল এবং সেখানে উপাসনার জন্য একটি অগ্নিকুণ্ড নির্মাণ করল। এটা ছিল পারস্য সম্রাট পারভেজের সর্বশেষ বিজয়। এরপর তার পতন শুরু হয় এবং অবশেষে মুসলমানদের হাতে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। এ ঘটনায় মক্কার মুশরিকরা আনন্দে আত্মহারা হয়ে গেল এবং মুসলমানদেরকে লজ্জা দিতে লাগলো যে তোমরা যাদের সমর্থন করতে, তারা হেরে গেছে। ব্যাপার এখানেই শেষ নয়, বরং আহলে কিতাব রোমকরা যেমন পারসিকদের মোকাবেলায় পরাজয় বরণ করেছে, তেমনি আমাদের মোকাবেলায় তোমরাও একদিন পরাজিত হবে। এতে মুসলমানরা আন্তরিকভাবে দুঃখিত হয়। সূরা রুমের প্রাথমিক আয়াতগুলো এই ঘটনা সম্পর্কে অবতীর্ণ হয়েছে। এসব আয়াতে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে কয়েক বছর পরে রোমকরা পারসিকদের বিরুদ্ধে বিজয়ী হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন এসব আয়াত শুনলেন তখন মক্কার চতুর্পার্শ্বে এবং মুশরিকদের সমাবেশ ও বাজারে উপস্থিত হয়ে ঘোষণা করলেন, তোমাদের হর্ষোৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। কয়েক বছরের মধ্যে রোমকরা পার্সিকদের বিরুদ্ধে জয়লাভ করবে। মুশরিকদের মধ্যে উবাই ইবনে খালফ কথা ধরল এবং বলল, তুমি মিথ্যে বলছ, এরূপ হতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর দুশমন, তুই মিথ্যেবাদী। আমি এ ঘটনার জন্য বাজি রাখতে প্রস্তুত আছি। যদি 3 বছরের মধ্যে রোমকরা বিজয়ী না হয় তবে আমি তোকে 10টি উটনী দেব। উবাই এতে সম্মত হলো। বলা বাহুল্য, এটা ছিল জুয়া, কিন্তু তখন জুয়া হারাম ছিল না। এ কথা বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে ঘটনা বিবৃতি করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো 3 বছর সময় নির্দিষ্ট করিনি। কোরআনে এজন্যে বিদঈ সিনিন শব্দ ব্যবহৃত হয়েছে। কাজে 3 থেকে 9 বছরের মধ্যে এই ঘটনা ঘটতে পারে। তুমি যাও এবং উবাইকে বলো যে আমি 10টি উটনির স্থলে 100 উটনি বাজি রাখছি, কিন্তু সময়কাল 3 বছরের পরিবর্তে 9 বছর এবং কোনো রেওয়ায়াত মতে 7 বছর নির্দিষ্ট চুক্তিতে সম্মত হলো। বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে হিজরতের 5 বছর পূর্বে এ ঘটনা সংঘটিত হয় এবং 7 বছর পূর্ণ হওয়ার পর বদর যুদ্ধের সময় রোমকরা পার্সিকদের বিরুদ্ধে বিজয় লাভ করে। তখন উবাই ইবনে খালফ বেঁচে ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তরাধিকারীদের কাছ থেকে 100 উটনি দাবি করে আদায় করে নিলেন। কেননা কোনো রেওয়ায়াতে আছে, উবাই যখন আশঙ্কা করল যে হযরত আবু বকরও হিজরত করে যাবেন, তখন সে বলল, আপনাকে ছাড়ব না যতক্ষণ না আপনি একজন জামিন পেশ করেন। নির্ধারিত সময়ে রোমকরা বিজয়ী না হলে সে আমাকে 100 উটনি পরিশোধ করবে। হযরত আবু বকর তদীয় পুত্র আব্দুর রহমানকে জামিন নিযুক্ত করলেন। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজিতে জিতে গেলেন এবং 100 উটনি লাভ করলেন, তখন সেগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। তিনি বললেন, উটনিগুলো সদকা করে দাও। আবু ইয়ালা ও ইবনে আসকেরে বারা ইবনে আজেব থেকে এই স্থলে এরূপ ভাষা বর্ণিত আছে, এটা হারাম, একে সদকা করে দাও। সম্মানিত প্রিয় দর্শক, আপনাদের সমর্থন ও ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় আজকের এই পর্বটি শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।